আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। আমাদের যাত্রা শুরু হলো বিআরটিসি বাসে করে। আমরা সবাই পল্টন থেকে রওনা হলাম আমাদের কাঙ্ক্ষিত সেই স্পট, যেখানে আমরা সারাদিন থাকবো, খাবো, আনন্দ করব এবং কিছু স্মৃতিময় দৃশ্য ধারণ করব, যেটি আমাদেরকে ভাবিয়ে তুলবে এবং আমাদেরকে নতুন কিছু শিক্ষা দিবে ইনশাআল্লাহ। বন্ধুরা, কথা বলছি আনন্দ বাতায়ন ২০২৫ জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের আয়োজনে আমরা আনন্দ বাতায়ন ২০২৫ উদযাপন করেছি ২২শে মে। আর এটি উদযাপিত করেছি ফর্টিস ডাউনটাউন রিসোর্স, ঢাকা। এখানে ছিলেন কলরবের সকল শিল্পীরা এবং কলরবের সকল তালিকাভুক্ত সদস্যরা। প্রথম চমকেই দেখা গেল প্রিয় আহনাব খালিদকে। আপনারা অনেকেই অনেকভাবে জানতে চেয়েছেন সে কেমন আছে, কী অবস্থা তার, সে কি সুস্থ হয়েছে, সে কি আগের সেই জীবনে ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ, আনন্দ বাতায়নের প্রথম শুভক্ষণেই আমরা দেখতে পেলাম সেই প্রিয় মুখ আহনাব খালিদকে। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমরা যাব। আমরা এখানে আলহামদুলিল্লাহ চলে এসেছি। এটি হচ্ছে সেই রিসোর্সের গেট, অর্থাৎ প্রবেশ পথ। এখান দিয়ে আমরা প্রবেশ করব এক এক করে। এখানে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের কাঙ্ক্ষিত মানুষগুলো। চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকতেই প্রথমেই এমন দৃশ্য যেটি সত্যিই আমার হৃদয়কে ছুঁয়ে দিয়েছে, কেননা এখানে রয়েছে আমাদের অনেকগুলো প্রিয় মুখ, যাদেরকে সচরাচর দেখা খুবই অসম্ভব। আলহামদুলিল্লাহ, আমরা ভিতরে প্রবেশ করার পরে আরও একটি চমক দেখতে পেলাম। তা হলো আপনাদের সেই প্রিয় শিল্পী আহনাব খালিদকে। ভিতরে প্রবেশ করতে আহনাব খালিদের দেখা মিলল। সে আমাদের আগে প্রবেশ করেছে, সেখানে কী অবস্থা দেখেছে, তারপর সে আবারও একটু রিসেপশনের দিকে যাচ্ছিলেন। ততক্ষণে আমি চলে গিয়েছি এই রিসোর্সের যে প্রথম প্রবেশ পথেই যে একটি সুইমিং পুল আছে সেখানে। এখনও আমরা সকলে কিন্তু এখানে উপস্থিত হইনি। ধীরে ধীরে কিন্তু আমরা সকলে এখানে উপস্থিত হব ইনশাআল্লাহ। আমরা যখন আরও একটু সামনে যাই, সেখানে আমরা দেখতে পেলাম কলরবের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান ভাইকে, এবং সাথে রয়েছে আহমদ আবদুল্লাহ, সাথে রয়েছে কলরবের জনপ্রিয় শিল্পী আবির হাসান সহ আরও অসংখ্য প্রিয় মানুষগুলো। তাদের কেক দেখাতে সত্যি হৃদয় ছুঁয়ে গেল। এবার আমরা আরও একটু যেতে লাগলাম। সেখানে আমরা দেখতে পেলাম বাংলাদেশের গর্ব রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহকে। তিনিও এসেছিলেন এই চমৎকার আয়োজনে সাক্ষী হতে। এভাবে আমরা সেদিন দেখা পেয়েছি অসংখ্য অসংখ্য ব্যক্তিবর্গকে, যাদেরকে সত্যি এক নজর দেখা এটি আমাদের জন্য স্বপ্নের মতো। যেটি বলছিলাম, প্রিয় বদরুজ্জামান ভাইকে অনেকে হয়তো প্রথম পেয়েছেন, অনেকে হয়তো বারবার পেয়েছেন, কিন্তু ওই যে ভালো লাগা, যে তাকে কাছে পেলেই তার সাথে একটা ছবি তোলা, তার সাথে সময় ব্যয় করা, তার সাথে কিছু স্মৃতি ধারণ করা, এটি তো আমাদেরকে যেন করতেই হবে। তো যাই হোক, আমরা বদরুজ্জামান ভাইয়ের সাথে স্মৃতিচারণ শেষে আমরা আরও একটি চমৎকার দৃশ্য দেখতে পেলাম। সেটি হচ্ছে আপনাদের সেই প্রিয় আহনাব খালিদ। আহনাব খালিদের সাথে তখন কলরব শিল্পী তাহসিনুল ইসলাম খুব দুষ্টুমি করছিলেন। তারই পরে
তার কিছু ভক্তরা তার সাথে ছবি তোলার চেষ্টা করছে। তিনি ছবি তুললেন। তারপর আমরা কলরবের আরেক জনপ্রিয় মুখ আবির মাহমুদকে দেখতে পেলাম। তিনি এবং তাহসিন দুজনেই দুষ্টুমি করছেন। তো পরবর্তীতে আহনাফ খালিদ সে কলরবে যে আনন্দ বাতায়নের ড্রেস আপ অর্থাৎ একটি এই গেঞ্জি টি শার্ট করা হয়েছে সেগুলো সে নিচ্ছেন। এখন খেলাগুলো ভাগ করা হবে। যারা দূর দূরান্তের রয়েছি ডানে বায়ে পেছনে সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা দ্রুত মাঠের সামনে চলে আসি। কে কোন খেলায় নাম দিবে, কে কোন খেলায় অংশগ্রহণ করবে, সবাইকে এখানে তালিম দেওয়া হচ্ছে। আর আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখতে পেয়েছেন যে মোটামুটি প্রায় সকলের গায়ে আনন্দ বাতায়নের যে টি শার্টটি রয়েছে সেটি রয়েছে এবং সেখানে আমরা চমৎকার কিছু কিছু দৃশ্য করতে দেখেছি। যে দল জয়ী হবে তাদের জন্য বিশেষ আমের ব্যবস্থা আছে। আমরা এখন চলে যাই সরাসরি শিল্পীদের কথা শুনি। আচ্ছা, সেটা হচ্ছে আজকের দিনটা কলরবের জন্য স্মরণীয়। আমাদের এই প্রোগ্রামটা খুব বেশি আনন্দঘন একটা প্রোগ্রাম হয়েছে। আজকে যারা দেখবেন বিভিন্ন ইভেন্ট আছে এখানে, খেলাধুলা সব কিছু খুবই এনজয়েবল। ইনশাআল্লাহ যারা দেখবেন হয়তো আফসোস করবেন, তাদের জন্য নেক্সট ইয়ার সুযোগ আছে, সদস্য হয়ে যাবেন কলরবে এবং দ্রুত ইনশাআল্লাহ এই প্রোগ্রামে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, আমাদের তাহসিনুল ইসলাম সে 2 মিনিটের জন্য কলরব টিমের ক্যাপ্টেন হতে চায়। 2 মিনিটের জন্য তাহসিনুল ইসলাম 2 মিনিটের জন্য আজকের ক্যাপ্টেন। আমরা এতে কোনো সংকোচ বোধ করবো না। 30 সেকেন্ড দেওয়া হলো, 30 সেকেন্ড। সালমান সাদি 1 মিনিট। আমার বন্ধু ইমরানুল ফারহান সে 10 মিনিটের জন্য ক্যাপ্টেন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমার আব্দুল্লাহ ভাই, ইকবাল মাহমুদ, এবার হচ্ছে আহনাফ খালিদ। আর আমাদের আরো 3 জন দরকার। কারা আসতে চায়? ওই ইমরান আছে, তাহমিদ জামিল হয়ে গেছে আমাদের টিমের। হ্যাঁ, টেবারি বলে লাভ নাই, আমাদের এখন আমরা ঘুষ নিচ্ছি না। আমরা 6টা গ্রুপ করেছি। এই 6 কাছ থেকে সবাই টিকিট সংগ্রহ করবেন। সুইমিং পুলে যারা যাবেন তারা আবু সাইদের কাছ থেকে, এখানে কাউন্টারে রয়েছে, আবু সাইদের কাছ থেকে আপনারা টিকিট সংগ্রহ করে 200 টাকায় সুইমিং ব্যবহার করতে পারবেন। সুইমিং পুলে যে কোনো কাপড় পরে নামা যাবে, কোনো টেনশন নাই। লাল সাদা আমরা দেখতে পাচ্ছি, লাল এবং নোয়াখালীর মাসুদ, তুমি যেখানে থাকো একটু স্টেজের সামনে চলে আসো। পেছনে যে যেখানে আমরা বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করছি, সবাই মোরগ লড়াই একটা চমৎকার খেলা দেখি। এই খেলাটা দেখার জন্য মাঠের ডান পাশে চলে যাব। আবু রায়হানের নেতৃত্বে মোরগ লড়াই, বড়দের মোরগ লড়াই এখন শুরু হচ্ছে। আচ্ছা, শুরু করে দিই। ঠিক আছে, ওকে, রেডি, সবাই রেডি, আরো জোরে, হেইয়া হলো না, হেইয়া আরো জোরে, হেইয়া দেখা যায় না, হেই আরো জোরে, হেইয়া আমার মামা কইরা গেছে। আরে তুমি হাত